1973 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে, যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজনকে পাশ কাটিয়ে তৈরি হয় এক নতুন বার্তা। 1973 সালের সেই সংসদের ইতিহাস যেন আবার ফিরে এলো এক ভিন্ন প্রেক্ষাপটে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে সামনে রেখে শপথ গ্রহণ করলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। শপথের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি, বরং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ঐতিহাসিক স্বাক্ষরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে এক ভিন্ন রাজনৈতিক বার্তা দিয়েছেন। তার এই পদক্ষেপে উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হলেও তাৎক্ষণিকভাবে এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন আলোচনার জন্ম দেন। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি শপথ নয়, এটি একটি প্রতীকী বার্তা, যা দেশের রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সাধারণ মানুষের একটি বড় অংশ তারেক রহমানের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন এটি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন কমানোর একটি সাহসী পদক্ষেপ। তবে অন্যদিকে রাজনৈতিক অঙ্গনের ভেতরে সৃষ্টি হয়েছে তীব্র অসন্তোষ। বিশেষ করে জামায়াতে ইসলামী ও এনসিপির মতো দলগুলো এই পদক্ষেপকে সহজভাবে নিতে পারেনি। তাদের মতে এটি একটি আদর্শিক বিচ্যুতি, যা তাদের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। দলগুলোর অভ্যন্তরে এমনও অভিযোগ উঠেছে যে এই সিদ্ধান্ত হঠাৎ করেই নেওয়া হয়েছে এবং অনেক সিনিয়র নেতাকে আগে থেকে জানানো হয়নি। ফলে এটি শুধু বিরোধী দল নয়, নিজ দলেও এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই জাতীয় সংসদে সৃষ্টি হয় আরেকটি বড় ধরনের রাজনৈতিক সংকট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে সংসদ জুড়ে শুরু হয় তুমুল হট্টগোল। অভিযোগ ওঠে রাষ্ট্রপতি কিছু গোপন নথি সরিয়ে ফেলেছেন এবং তার কিছু বক্তব্য সাংবিধানিক নিরপেক্ষতার প্রশ্ন তুলেছে। বিশেষ করে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে তার ভিন্নমুখী বক্তব্য সংসদ সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। এর প্রতিবাদে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা অধিবেশন বর্জন করে ওয়াকআউট করেন। তারা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, এই রাষ্ট্রপতির অধীনে তারা সংসদীয় কার্যক্রমে অংশ নেবেন না। নতুন সরকারের যাত্রা শুরু হলেও শপথ গ্রহণের পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নেন, যা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। সমালোচকদের প্রশ্ন, যে রাষ্ট্রপতির বৈধতা নিয়েই বিতর্ক, তার কাছেই কেন শপথ নিতে হলো? অন্যদিকে বিএনপি বলছে এটি ছিল সম্পূর্ণ সাংবিধানিক বাধ্যবাধকতা। তাদের মতে স্পিকার না থাকায় রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প ছিল না। তবে একই সঙ্গে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ বর্জন করেছে, যা রাজনৈতিক অঙ্গনে দ্বিমুখী অবস্থান হিসেবে দেখা হচ্ছে। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছে জুলাই আন্দোলনের ছাত্র সমাজ ও তাদের মিত্র রাজনৈতিক শক্তিগুলো। তারা সরাসরি অভিযোগ তুলেছে এই শপথ বিপ্লবের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। তাদের মতে যেই ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল সেই ব্যবস্থার প্রতিনিধির কাছেই শপথ নেওয়া মানে সেই পুরনো কাঠামোকেই পুনরায় বৈধতা দেওয়া। এদিকে জামায়াত ও এনসিপি ইতোমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, যদি সংস্কারের অঙ্গীকার বাস্তবায়ন না হয় তাহলে তারা শুধু সংসদেই নয়, রাজপথেও আন্দোলন জোরদার করবে। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক নতুন রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে, যেখানে সমঝোতা, দ্বন্দ্ব এবং কৌশল সবকিছু মিলিয়ে তৈরি হচ্ছে অনিশ্চিত কিন্তু গুরুত্বপূর্ণ এক ভবিষ্যৎ। তারেক রহমানের এই অপ্রত্যাশিত পদক্ষেপ শুধু বিরোধী শিবিরেই নয়, তার নিজের দল বিএনপির ভেতরেও সৃষ্টি করেছে নীরব অস্থিরতা। দলটির একাধিক সিনিয়র নেতা মনে করছেন, এমন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে আলোচনা হওয়া উচিত ছিল। অভ্যন্তরীণ সূত্র বলছে, অনেক অভিজ্ঞ নেতা এই সিদ্ধান্তকে হঠকারী হিসাবে দেখছেন। তারা আশঙ্কা করছেন এতে দলের ঐতিহ্যগত রাজনৈতিক অবস্থান দুর্বল হতে পারে এবং সমর্থকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। তবে দলটির আরেকটি অংশ এটিকে সময়োপযোগী কৌশল হিসাবে ব্যাখ্যা করছে। তাদের মতে দেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে হলে এমন সাহসী ও প্রতীকী পদক্ষেপ প্রয়োজন। বাংলাদেশের এই নতুন রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও নজর কাড়তে শুরু করেছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যম ও দূতনৈক মহল তারেক রহমানের এই পদক্ষেপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান প্রদর্শন শুধু অভ্যন্তরীণ রাজনীতির বার্তা নয়, বরং আন্তর্জাতিক মহলের কাছেও একটি ইতিবাচক ইঙ্গিত। এটি বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পরিপক্কতার প্রতিচ্ছবি হিসাবে বিবেচিত হতে পারে।
কিছু দূতনৈতিক পর্যবেক্ষক মনে করছেন এই ধরনের পদক্ষেপ বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এই পুরো ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে এক অভূতপূর্ব প্রতিক্রিয়ার ঢেউ। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার মতামত এখন প্রকাশ পাচ্ছে। একদল ব্যবহারকারী তারেক রহমানের এই উদ্যোগকে নতুন রাজনীতির সূচনা হিসাবে দেখছেন। তারা বলছেন, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে চলে আসা বিদ্বেষ এবং বিভাজন থেকে বেরিয়ে আসার এটি একটি ইতিবাচক প্রচেষ্টা। অন্যদিকে সমালোচকরা এটিকে রাজনৈতিক কৌশল বা ইমেজ ম্যানেজমেন্ট হিসাবেও ব্যাখ্যা করছেন। তাদের মতে এটি মূলত জনসমর্থন বাড়ানোর একটি পরিকল্পিত পদক্ষেপ। সংবিধান সংস্কার প্রশ্নে এখন দেশের রাজনৈতিক অঙ্গন আরও বেশি বিভক্ত হয়ে পড়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি শুরু থেকেই এই ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে। তাদের দাবি, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে কোনো ধরনের সংস্কার প্রক্রিয়া গ্রহণযোগ্য নয়। তারা একটি সম্পূর্ণ নতুন কাঠামোর মাধ্যমে সংবিধান পুনর্গঠনের দাবি জানাচ্ছে। অন্যদিকে বিএনপি এই বিষয়ে তুলনামূলকভাবে সতর্ক অবস্থান নিয়েছে। তারা সরাসরি কোনো সংঘাতে না গিয়ে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে, যা অনেকের কাছে কৌশলগত হলেও অন্যদের কাছে দুর্বলতা হিসেবে দেখা দিচ্ছে। সবশেষে প্রশ্ন একটাই, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে? একদিকে তারেক রহমানের এই নতুন রাজনৈতিক বার্তা, অন্যদিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে তীব্র বিতর্ক। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত জটিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সামনে আরও বড় ধরনের রাজনৈতিক সংঘাত বা সমঝোতা, দুটোর যেকোনো একটি ঘটতে পারে। যদি সংলাপ ও সমঝোতার পথ বেছে নেওয়া হয় তাহলে এটি দেশের জন্য ইতিবাচক হতে পারে, আর যদি সংঘাত বাড়ে তাহলে তা রাজনৈতিক অস্থিরতা আরও গভীর করতে পারে। এই মুহূর্তে পুরো দেশ তাকিয়ে আছে রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তের দিকে, কারণ তাদের প্রতিটি পদক্ষেপই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী পথচলা। বাংলাদেশের রাজনীতিতে এমন দৃশ্য খুব কমই দেখা গেছে, যেখানে দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজনকে পাশ কাটিয়ে তৈরি হয় এক নতুন বার্তা। ১৯৭৩ সালের সেই সংসদের ইতিহাস যেন আবার ফিরে এলো এক ভিন্ন প্রেক্ষাপটে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে সামনে রেখে শপথ গ্রহণ করলেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। শপথের মঞ্চে দাঁড়িয়ে তিনি শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করেননি, বরং বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ঐতিহাসিক স্বাক্ষরের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে এক ভিন্ন রাজনৈতিক বার্তা দিয়েছেন। তার এই পদক্ষেপে উপস্থিত সবাই কিছুটা বিস্মিত হলেও তাৎক্ষণিকভাবে এটি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন আলোচনার জন্ম দেন। বিশ্লেষকরা বলছেন, এটি শুধুমাত্র একটি শপথ নয়, এটি একটি প্রতীকী বার্তা, যা দেশের রাজনৈতিক সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধার নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। সাধারণ মানুষের একটি বড় অংশ তারেক রহমানের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন এটি দেশের দীর্ঘদিনের রাজনৈতিক বিভাজন কমানোর একটি সাহসী পদক্ষেপ। তবে অন্যদিকে রাজনৈতিক